রেকর্ড স্টার্ট। ওকে, দেন হচ্ছে আমরা কিন্তু HTML ট্যাগ শিখলাম, কয়েকটা ট্যাগ আমরা লিখলাম। এখন ট্যাগ এবং কন্টেন্টের সমন্বয়ে গঠিত হয় কি বলেন তো, একজন বলেন, আপনি বলেন। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর মাঝখানে কন্টেন্ট, এই তিনটার সমন্বয়ের নাম কি? এটার নাম কি? এলিমেন্ট। হ্যাঁ, যাকে বলবো সে বলবেন, তাহলে একটু ই হয় আর কি। আচ্ছা, এলিমেন্টস আমরা দেখলাম। দেন হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আরে বাবা, ভালো আছে ভাই, আমি তো চিনি না তোরে। হ্যাঁ, HTML অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসটা কি? অ্যাট্রিবিউটসটা হলো এরকম যে আপনি একটা HTML ট্যাগ লিখছেন, এটাকে কি করে, সে এক্সট্রা কিছু ইনফরমেশন প্রদান করে এই ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়। এই ট্যাগটা কেমন হবে, এই ট্যাগের কালার কেমন হবে, এই ট্যাগে মানে ক্লিক করলে কি হবে না হবে, এই বিভিন্ন কিছু আপনি করতে পারেন এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ডেফিনেশন অফ অ্যাট্রিবিউট। হ্যাঁ, attributes provide additional information about HTML elements। এখন কিন্তু এলিমেন্টস বলতেছি, ট্যাগ বলতেছি না, কারণ ট্যাগ তো দেখা যায় না, এলিমেন্টস দেখা যায়, মানে এলিমেন্টসটা শো করে, ট্যাগটা কিন্তু শো করে না। আপনার ব্রাউজারে কিন্তু ট্যাগ শো করে না, এটার ভিতরে যে কন্টেন্টটা শো করে। তো এই কন্টেন্টটা বা এলিমেন্টসটা এটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রদান করে, allowing developers to control their behavior and appearance। আপনি যদি চান যে H1 এর বিহেভিয়ার চেঞ্জ করে দিতে, এটা তো একটা নর্মাল বিহেভিয়ার আছে, আছে না? H1 লিখলে কি হয়, লেখাটা একটু বড় হয়, একটু বোল্ড কালারে হয়, এটা একটা এটার কি ন্যাচারাল বিহেভিয়ার, ডিফল্ট বাই ডিফল্ট বিহেভিয়ার। প্যারাগ্রাফ ট্যাগ লিখলে কি হয়, যে এরকম লেখাগুলো ছোট ছোট আসে, একটা প্যারাগ্রাফের মতো সেন্টেন্স আকারে আসে, এটা কি আর নর্মাল বিহেভিয়ার এবং নর্মাল অ্যাপিয়ারেন্স, মানে দেখা যায় যেরকম। হ্যাঁ, বাট আপনি ইচ্ছা করলে কিন্তু অ্যাট্রিবিউটের মাধ্যমে এই বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। অনেকের কাছে কঠিন লাগতেছে, কঠিন লাগলে ভিডিও দেখে নেবেন, ঠিক আছে, তাইলে আবার সহজ হবে। কমন HTML অ্যাট্রিবিউট, কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো কমন, মানে খুব রেগুলার বেসিসে এগুলো ইউজ হয়। যেমন আইডি, মানে আইডি, এটা আইডি, এগুলো ইউজ আমরা পরে দেখব। ক্লাস, এটা ইউজ আমরা পরে দেখব। স্টাইল অ্যান্ড SRC ইজ সার্ভিং ইউনিক পারপোজ ইন এনহ্যান্সিং এলিমেন্ট ফাংশনালিটি। এটা কি করে, এলিমেন্টসের ফাংশনালিটিকে কি করে, এনহ্যান্স করে, বৃদ্ধি করে। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট সিনট্যাক্স, অ্যাট্রিবিউটস আর প্লেসড উইথিন দি ওপেনিং ট্যাগ। আপনি অ্যাট্রিবিউটটা কোথায় বসাবেন, এই যে অ্যাট্রিবিউটগুলো আছে আইডি, ক্লাস, স্টাইল, SRC, এর মধ্যে আমরা স্টাইলটা দেখব এখন, প্র্যাকটিস করব। অ্যাট্রিবিউটস আর প্লেসড উইথিন দি ওপেনিং ট্যাগ অফ অ্যান এলিমেন্ট ফলোইং দি এলিমেন্ট নেম অ্যান্ড আর ডিফাইন্ড অ্যাজ নেম ভ্যালু পেয়ার। ঠিক আছে, এটা কোথায় লিখতে হয়, একটা এলিমেন্টসের ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয়, একটা স্পেস দিব। ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্টসের নাম না, নামের পরে একটা স্পেস দিব, দিয়ে লিখব স্টাইল। স্টাইল এটা কি একটা অ্যাট্রিবিউট, তারপর একটা সমান চিহ্ন দিব আর দুইটা ডাবল কোটেশন দিব। এটা অটোমেটিক নিয়ে নিছে। তো এটাকে বলে কি, এটার নাম কি, কি, আর এটার নাম কি, ভ্যালু। এই অ্যাট্রিবিউটটা কি ভ্যালু পেয়ারে কি করে, কাজ করে। অর্থাৎ একটা অ্যাট্রিবিউটের কি থাকবে, দেন এটার ভিতরে একটা সমান চিহ্ন দিয়ে একটা ভ্যালু থাকবে, কি ভ্যালু পেয়ারে কাজ করে, যে কোনো অ্যাট্রিবিউট। এখানে এটাই বোঝানো হয়েছে এখানে, যে অ্যাট্রিবিউট কি করে, ফলোইং দ্য এলিমেন্ট নেম এন্ড আর ডিফাইন অ্যাজ নেম ভ্যালু পেয়ারস, অর্থাৎ নেম ভ্যালু পেয়ারস। ঠিক আছে, তো আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে ইউজ করে আমরা একটু দেখি। আমরা কি জানি যে অ্যাট্রিবিউট কি করে, একটা HTML ডকুমেন্টকে কি করে, ইচ্ছা করলে এটা ফাংশনালিটি পরিবর্তন করতে পারে, এটাকে চেঞ্জ করতে পারে। তো আমরা যদি চাই না এই লেখাটাকে লাল করে দিতে, লাল কালার করতে, তাহলে আমরা কিন্তু এই স্টাইলের মাধ্যমে, স্টাইল মানেই তো বোঝা যাচ্ছে যে স্টাইল করবো এটাকে আমরা। তো স্টাইল করতে হলে এখানে একটা CSS লিখতে হবে। আমরা সিম্পল একটা CSS লিখি, নাম হচ্ছে কালার।
মানে আমরা কালার চেঞ্জ করব। কার কালার? টেক্সটের কালার চেঞ্জ করব। ধরেন এটাকে আমি রেড বানাই দিলাম, ঠিক আছে? কালার লিখলাম, তারপর একটা কোলন দিলাম, দেন একটা রেড লিখলাম, তারপর একটা সেমিকোলন দিলাম। এই হয়ে গেল আমার অ্যাট্রিবিউট। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে আমার কি হবে বলেন তো? হ্যাঁ হবে, দেখি হয় কিনা। হ্যাঁ, এই যে লেখাটা লাল কালারে হয়ে গেছে। আর লেখাটা ছোট হয়েছে কারণ আমি ওখানে কেটে দিয়ে সেভ করছি তো। আচ্ছা, লেখাটা লাল কালার হয়ে গেছে, হয়েছে? ওকে। আমি যদি চাই যে না আমি লেখাটাকে সাদা করব, বাট এটা ব্যাকগ্রাউন্ড এর পিছনে লাল করে দেব, করতে পারবো আমরা কিভাবে? সেক্ষেত্রে আমার কালারের আগে আমি কি লিখবো? ধরেন ব্যাকগ্রাউন্ড, কালারের পরে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। কি? ব্যাকগ্রাউন্ড, সরি, কালার, সেমিকোলন, তারপরে ধরুন রেড। এখন যদি আমরা দেখি লেখাটা কি দেখা যাবে বলেন তো? লেখাটা দেখা যাবে না, কারণ লেখাটাও লাল কালার, ব্যাকগ্রাউন্ডও লাল কালার। এখন আসছে, বাট আমি লেখাটাকে যদি হোয়াইট করে দেই সুন্দর দেখা যাবে। আসছে? এখন যদি চাই যে আমি এটা, আমরা কিন্তু বিহেভিয়ার চেঞ্জ এবং অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতেছি একটা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এটাকে আমরা এই যে মাঝখানে নিয়ে আসবো, আমরা কিন্তু এটাও করতে পারবো। এটা কিন্তু বাম সাইডে আছে, লেখাটা ভালো লাগতেছে না, আমরা মাঝখানে আনতে চাই, সেটা করতে পারবো। কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমাকে এন্টার দেওয়াটা বাধ্যতামূলক না, আমার এখানে বড় দেখে আমি এন্টার দিলাম। লিখবো, সেমিকোলন দিব, দেন হচ্ছে টেক্সট অ্যালাইন, এটা কি করে দেব? সেন্টার করে দেব, ঠিক আছে? তাহলে লেখাটা কি সেন্টারে চলে আসবে। আসছে? আসছে কিনা? কথা বলেন না কেন? কি করলাম আমরা? একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে এই লেখাটা বা এই এলিমেন্টসটার অনেক কিছু পরিবর্তন করলাম। আমরা টেক্সটের কালার পরিবর্তন করলাম, ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করলাম, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করলাম, ঠিক আছে? অনেক কিছু করলাম আমরা, ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি তো অ্যাট্রিবিউট কি এবং কি কাজে দেয়। এরকম ভাবে বহু অ্যাট্রিবিউট আছে, আমরা দেখবো নেক্সটে। আরেকটা হচ্ছে ইনসার্টিং লিঙ্ক। আমরা কিন্তু টেক্সট অ্যাড করলাম, হ্যাঁ। এখন আমরা আরো দুইটা টেক্সট কি একটা কন্টেন্ট, আমরা যদি চাই একটা লিঙ্ক অ্যাড করতে করতে পারবো। আমরা যদি চাই একটা ইমেজ অ্যাড করতে আমাদের ওয়েবসাইটে আমরা করতে পারবো। কিভাবে করব আমরা এখন একটা দেখব। ধর আমরা একটা লিঙ্ক অ্যাড করব, আমরা এই যে পি এর নিচে চলে আসবো, বডির ভিতরে থাকতে হবে কিন্তু আপনাকে, ওকে? তো এর ভিতরে লিখবো অ্যাঙ্কর এ ট্যাগ। কি লিখবো? এ ট্যাগ। এ ট্যাগ দেখেন এখানে লেখা আছে এ ট্যাগ, এই যে এ ট্যাগ। লিঙ্কটা কিভাবে করে? এ ট্যাগ দিয়ে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। আর এটার ভিতরে আমি যদি লিখি যে গো টু গুগল, সেভ দিলাম, রিলোড দে, দেখি কি হয়। কাজ করবে? এখানে গো টু গুগল নর্মাল লেখার মতো আসছে। কেন এরকম আসছে? কারণ এটা তো লিঙ্ক হয় নাই। তো এটা লিঙ্ক করার জন্য কি করতে হবে? আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আমাকে একটা এডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করে এটাকে মানে গুগলে যাওয়ার জন্য আমাকে সেটিং করতে হবে, সেট আপ করতে হবে। সেজন্য আমাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, নাম হচ্ছে এইচরেফ। এইচরেফ শব্দের অর্থ হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। কোন ওয়েবসাইটে যাবেন এটা রেফারেন্সটা এখানে দিবেন। আমি লিঙ্কটা দিয়ে দিব, ধরেন https:/google.com www দেওয়াটা ম্যান্ডেটরি না। এখন দেখেন এটা কিন্তু একটা অন্যরকম দেখাবে এটাকে, এটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে, দেখছেন? আর এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোথায় যাবে? গুগলে চলে যাবে, গেছে?
সিম্পল না? বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে, এটা ধরেন আমাদের ওয়েবসাইট, কাস্টমার পড়তেছে বা একজন ইউজার পড়তেছে, আমরা যদি এখন একটা লিঙ্ক দিই এখানে, তো গুগলে ক্লিক করলে যদি গুগলে চলে যায়, আমাদের পেজটা কিন্তু হারায় গেল না? এটা তো কাম্য ছিল না। আমাদের পেজটা যাতে না হারায়, সেই জন্য এই লিঙ্কে আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টার্গেট। কি? টার্গেট। এটাকে আমরা কি করে দেব, আপনার কি বলে এটা নাম, স্কোর দিয়ে, আন্ডার স্কোর দিয়ে ব্লাঙ্ক করে দেব, ব্লাঙ্ক। তাহলে কি হবে, এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, তাহলে আমাদের ওয়েবসাইটটা হারাবে না। দেখি এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কি আমাদের এটা একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, আমাদের এটা হারাচ্ছে না। এইভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এই জিনিস, নর্মাল যে বিষয়, ডিফল্ট যে বিষয়গুলো আছে, এগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। ঠিক আছে? এটা কি ভাষা? ল্যাটিন ভাষা না? এটা ইংলিশ করি তো ইংলিশও সেম। সেম একই ভাষা। ওকে, আমরা পারবো তো নাকি লিঙ্ক অ্যাড করতে? আমরা আরেকটা ইমেজ অ্যাড করি, তাহলে ইমেজ অ্যাড করি। হ্যাঁ, ইমেজ কিভাবে অ্যাড করব? ইমেজ ট্যাগটার নাম কি বলেন তো একজন? IMG। আর এটা হচ্ছে সেলফ ক্লোজিং। দেখেন কোনো ক্লোজিং আসে নাই, সকল ট্যাগে কিন্তু একটা ক্লোজিং আছে, এই যে ক্লোজিং আছে, বাট ইমেজ ট্যাগ ইজ সেলফ ক্লোজিং। এটার নিজস্ব নিজে নিজে ক্লোজ হয়ে যায়, এটা কোনো ক্লোজিং লাগে না। বাট আপনি যদি চান সর্বোচ্চ একটা শেষে একটা স্ল্যাশ দিতে পারেন, তাহলে কাজ করবে, আর না দিলেও কাজ করবে। ঠিক আছে, ইমেজ ট্যাগ আমি দিলাম, দেখি কাজ করে কিনা। কিচ্ছুই নাই, কোনো কিছুই নাই। কেন নাই? কারণ এটাকেও আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আর আমরা যদি চাই একটা ইমেজ নিতে, এইচডি ইমেজ, ধরেন এই ইমেজটা আমি নিব, এই ইমেজটাকে কপি ইমেজ দিই, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই। হ্যাঁ, একটা ইমেজ যখন এরকম ব্ল্যাঙ্কে ওপেন হবে, তখন এটার লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক আমরা পাবো। যে কোনো ইমেজ, ধরেন এই ইমেজটা এখানে আছে, এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিতে হবে, তাহলে একটা ব্ল্যাঙ্ক, মানে আশেপাশে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে, আর ইমেজটা এরকম একটা লিঙ্ক থাকবে, এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। ঠিক আছে? আমরা গুগল থেকে যদি নিতে চাই, কিভাবে নিব দেখি। ধরেন গুগল থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক নিব একটা ইমেজের, এই ইমেজটার ডাইরেক্ট লিঙ্ক নিব মনে করেন এটা। হ্যাঁ, তো এই ইমেজটা ওপেন করব, এখানে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা ক্লিক করব, তাহলে এই ইমেজটার কি একটা ডাইরেক্ট লিঙ্ক ওপেন হবে। এটাকে যদি আমরা কপি করে পেস্ট করে দেই, তাহলে ওটা শো করবে। বাট আমরা এই ডালিয়া ইমেজটা, নাকি ডালিয়া ফুল না, সুন্দর তো মাশাআল্লাহ, ডালিয়া ফুলটা আমরা নিলাম, নিয়ে আমরা আমাদের ওই ডিওআইডি জাহিদ ফোল্ডারে সেভ করলাম, ডালিয়া। ওকে, ঠিক আছে। আমরা সেভ করার পরে আমরা যদি চাই ইমেজটাকে দুই ভাবে অ্যাড করতে পারি, একটা হচ্ছে আমাদের লোকাল থেকে, আর একটা হচ্ছে লিঙ্ক থেকে। আমরা যদি লিঙ্ক থেকে নিতে চাই, এই লিঙ্কটা আমরা কপি করব, করে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে ইমেজের, নাম কি একজন বলেন? এসআরসি মানে সোর্স। হ্যাঁ, সোর্স। সোর্স অ্যাট্রিবিউটে আমরা এটা বসায় দিব, কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল ভি, তাহলে ইমেজটা কি হবে আমাদের ওপেন হয়ে যাবে। আমরা যদি রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দেই, তাহলে হয়। হ্যাঁ, এখন দেখেন ইমেজটা কিন্তু শো করবে এখানে, আশা করি। কোথায় ইন্ডেক্স শো করছে? অনেক বড় ইমেজ, এই কারণে অনেক বড় করে শো করছে। আমরা যদি চাই, এটা কি ইমেজের একটা অ্যাট্রিবিউট ছিল, নাম কি এসআরসি, এসআরসির মাধ্যমে আমরা ইমেজটাকে আনলাম। আমরা যদি চাই যে না, এটাকে একটা আরো ছোট করতে,
হাইট উইথ দিতে পারি, এটাও কি একটা অ্যাট্রিবিউট, উইথ হাইট অ্যাট্রিবিউট। আমরা উইথ দিব না, উইথটা দিব কি আকারে বলেন তো, পিক্সেল আকারে। পিক্সেল মনে করি আমরা 300 পিক্সেল দিব। পিক্সেল বোঝেন আপনারা, বোঝেন না, মেগাপিক্সেল। দেখেন এটা উইথটা কি 300 পিক্সেল হয়ে গেছে। উইথ কোনটাকে বলে, এই যেটা বাম থেকে ডানে যেটা হরিজন্টাল, এটাকে উইথ বলে। আর হাইট হচ্ছে ভার্টিক্যাল যেটা হয়, এটাকে হাইট বলে, উপর থেকে নিচ। হয়েছে কি না বলেন? আমরা যদি চাই সেম ইমেজটা আমরা এভাবে না, আমরা ইমেজটাকে অন্যভাবে অ্যাড করব, সেটাও আমরা করতে পারি। কিভাবে করব? ধরেন এখানে এন্টার দিয়ে আরেকটা ইমেজ নিব, আরেকটা ইমেজ ট্যাগ নিব আমরা img, এবং এটাকে আমরা সোর্স করব। বাট এই ক্ষেত্রে আমরা লোকাল থেকে নিব, আমাদের যে ফোল্ডারে যেটা আছে সেটা নিব। এই যে ফোল্ডারে কিন্তু আছে ডালিয়া ইমেজটা, সেটা কিভাবে নিতে পারি? আমরা এখান থেকে ডট দিব, একটা ডট দিয়ে স্ল্যাশ দিব, এই ডালিয়া এটা লিখে সার্চ দিব, তাহলে হবে ডালিয়া ডট, এটা এন্টার দিলে হয়ে যাবে। ঠিক আছে, এখনো কিন্তু ইমেজটা কি শো করবে, এখানে দুইটা ইমেজ আসবে, এই যে আসছে। এটাকে যদি আমরা 300 পিক্সেলের জায়গায় আমরা কি কয়শো পিক্সেল করব, 500 পিক্সেল করব, উইডথটাকে আমরা কমায় দিয়া 500 পিক্সেল করে দেব। পিক্সেল হলো যে কোনো গ্রাফিক্সের একটা ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ ইউনিট। এই যে ইমেজটা দেখতেছেন, এটা তো হচ্ছে মনে করেন ইমেজটার সাইজ হচ্ছে 1800 পিক্সেল মনে করেন। আমরা এখানে কত দিছি, 200 পিক্সেল। অর্থাৎ একটা এই 1800 পিক্সেলটা, এই যে এখানে ক্ষুদ্র 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 কিছু অংশ আছে যেগুলো 1800 বার আছে, বুঝতে পারছেন? এই কারণে 1800 পিক্সেল, বুঝতে পারছেন? হয়েছে, ইমেজটা অ্যাড করতে পারছি আমরা, এটা কিন্তু লোকাল থেকে করছি, এবং এখানে এসআরসি অ্যাট্রিবিউটই ব্যবহার করছি। তো আমরা দেখলাম কিভাবে একটা ইমেজ অ্যাড করে। ওকে, দেন এটা কিন্তু একটা ওয়েবসাইটের মতো লাগতেছে, হালকা পাতলা, খারাপ ওরকম লাগতেছে না, আর কি লাগতেছে মোটামুটি। তারপরে কি আছে, HTML ফর্মটা আমরা দেখব। এটা একটু কমপ্লেক্স, একটু বিস্তারিত দেখতে হবে। আপনারা একটু এই যে এই ইমেজ অ্যাড করেন এবং এই অ্যাট্রিবিউটগুলো অ্যাড করেন সবাই। হ্যাঁ, ভিডিও লাগবে?